নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের ভলিউম 1 থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 7। আর আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 নম্বর মডেল সেট আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। এক দেখেন বিভাগ কয়ে ক্ষয়সীমা ধারণার প্রবর্তন করেন কে? পাওয়েল। পরেরটা দেখো। আচ্ছা, এমসিকিউগুলো যদিও তোমাদের বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, তার সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকের বই আছে অনেকের বই নেই। সেইভাবে আমি একটা ভিডিও যখন করি সবার জন্য চিন্তা ভাবনা করে করতে হয়, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন দেখো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের একটি অন্যতম জলবিভাজিকা হলো, এটা উত্তর হবে অপশন ঘ বিন্ধ্য পর্বত। পরেরটা দেখো, আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন টিয়ার্স অফ দ্য গ্লেন হলো একটি কাস্কেড। পরেরটা দেখো 4 দাগের পৃথিবীর বৃহত্তম প্লায়া হ্রদ হলো লা প্লায়া। পরেরটা দেখো, সোশ্যাল ফরেস্টলি কথাটি প্রথম ব্যবহার করেন ওস্টবি। পরেরটা দেখো 6 দাগের, ভারতে যে মৃত্তিকায় বিস্তার সবচেয়ে বেশি তা হলো অপশন খ পলিমৃত্তিকা। পরেরটা দেখো 7 দাগের, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো, এটা উত্তর হবে অপশন ঘ তামিলনাড়ু। পরেরটা দেখো, ভারতের সর্বাধিক জলসেচ হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ। চলো এরপরে আমরা দেখব বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে কি আছে? শুদ্ধ অশুদ্ধ বলেছে। আচ্ছা দেখো, 1 দাগের প্রশ্ন কি বলেছে? দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে আম্রবৃষ্টি হয়, এটা সম্পূর্ণ সঠিক। পরের প্রশ্ন দেখো কি আছে? ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রাজস্থানের সোদপুরে অবস্থিত, এটাও সঠিক। চলো পরের প্রশ্ন কি আছে দেখো, শূন্যস্থান পূরণ। বনভূমি শতকরা উপস্থিতিতে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, এটা উত্তর হবে মিজোরাম। পরের প্রশ্নটা দেখো, ম্যাটারহর্ন পিরামিড চূড়া আলপস পর্বতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, পাথুরে মরুভূমি আলজেরিয়াতে ড্যাশ নামে পরিচিত আছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু আমাদের কমেন্ট বক্সে জানিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-3 দাগে, পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো, ইনসেলবার্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে পাসার্জ। পরের প্রশ্ন দেখো 3 দাগের, ভারতের উচ্চতম গিরিপথের নাম কি? উত্তর হবে খারদুংলা। চলো পরের প্রশ্ন দেখবো আমরা কি আছে। আচ্ছা 3-এর 1 দাগে কি আছে? ষষ্ঠ ঘাতের সূত্র লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো। দেখে নাও ষষ্ঠ ঘাতের সূত্র কি, উত্তরটা দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? জলবিভাজিকা কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটি দেখো, দেখে নাও জলবিভাজিকা কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, সঙ্গে কিন্তু উদাহরণটা অবশ্যই দেবে। দেখো দেওয়া আছে, ছবিটা একটু দেখে নাও, একেবারে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে ছবিটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, র্যান্ড ক্লাফট কি? এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। এখান থেকে তোমরা এই অবধি লিখবে, সঙ্গে কিন্তু অবশ্যই র্যান্ড ক্লাফটের ছবিটা দেখে নাও, চিত্রটা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। চলো প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষা, অবশ্যই ভালো করে পড়বে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, ঝুলন্ত উপত্যকা সুন্দর করে দেওয়া আছে, ছবিটাও দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। গঠনটা একটু দেখে নাও, শুধু সংজ্ঞা এইটুখানি লিখলে 2 নম্বর কিন্তু পাবে না, উদাহরণটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, সামাজিক বনসৃজন এখান থেকে এই অবধি তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন। আচ্ছা চিপকো আন্দোলন আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিয়েছি, তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। দেখো 5ম অধ্যায় আছে ভারতের। আচ্ছা 1973 সালে এই আন্দোলন হয়,
এর নেতৃত্ব ছিল সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভাট। তোমরা পাঠ্য বই থেকে আর একটু বিস্তারিত একটু দেখে নিও। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখো, কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি। কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও কৃষ্ণ মৃত্তিকা। আর একটু দেখা বিস্তারিত, উৎপত্তিটা দেখে নাও, বিস্তৃত দেখে নাও, আর বৈশিষ্ট্যটা একটু দেখে নাও। দেখো কৃষ্ণ মৃত্তিকা বলে থাকে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ল্যাটেরাইট মাটি কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও ল্যাটেরাইট মাটি, সুন্দর করে দেওয়া আছে ল্যাটেরাইট মাটি। আর একটু বিস্তারিত লিখতে হবে, আমি তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি ল্যাটেরাইট মাটির সম্পর্কে, বৈশিষ্ট্যটা দেখাচ্ছি একেবারে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ে কি প্রশ্নগুলো আছে। এক একটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, মোট 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 3 দুগুণে 6 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। প্রশ্নটা দেখে নাও সুন্দর করে, তোমাদের সহায়িকা বইয়ে 294 পেজ। হ্যাঁ, প্রশ্নের পাশে দেখবে পেজ নাম্বার দেওয়া আছে, তাও তোমাদের আমি বলে দিচ্ছি সুবিধার্থে, 294 পেজ। দেখে নাও উত্তরের আর বাকি অংশটুকু দেখে নাও, দেখে নাও, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখাই। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নর্মদা ও তাপ্তি নদীগুলির পশ্চিম বাহিনী কেন? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও পশ্চিম বাহিনী নদী, নর্মদা দেখে নাও, তাপি বা তাপ্তিটা দেখে নাও। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নদীর মোহনাতে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, 31 পেজে আছে, একটু দেখে নিও। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখো কি আছে, পশ্চিম হিমালয় পর্বতের ভৌগোলিক পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তরটি। সবার আগে অনুরূপ প্রশ্নটা একটু দেখিয়ে নিই, তারপর উত্তরটা দেখাচ্ছি। এখান থেকে উত্তরটা লিখবে, দেখে নাও, দেখে নাও। এই প্রশ্নটি অনেক সময় 5 নম্বরের দেয়। হ্যাঁ, সেই কারণে একেবারে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, অনেক সময় 5 নম্বরের আসে প্রশ্নটি, আমি এই জন্য সম্পূর্ণ উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, নদীর ক্ষয়কার্যে বলে সৃষ্ট 3টি ভূমিরূপ। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। আচ্ছা, অথবা দিয়ে যেটা যাচ্ছে সেটাও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। যে 5-2 এই প্রশ্নটিও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। ওটা দেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেখে নাও। প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটাও দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।